হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া। গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাফন অন্য রকম সাজ, তিন টুকরা সাদা কাফন অন্য রকম সাজ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। মানুষ যখন আমরা ইন্তেকাল করি তখন দেখুন গ্রামের মানুষ এক একজন এক একটি কাজে ব্যস্ত হয়ে যায়। কেউ কাটে কবরের মাটি, কেউ কাটে ঝাড়ের বাঁশ, কেউ বা আবার লাশকে গোসল দেওয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, কেউ বা আবার বিশেষ করে মেয়েরা সেই মাইয়াতের পাশে বসে উচ্চ স্বরে কান্নাকাটি করতে থাকে। তখন ওই রুহু আমাদের উদ্দেশ্যে বলতে থাকে, ওহে আমার কলিজার টুকরা সন্তান, ওহে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার মাথার কাছে আর কেঁদো না। মৃত্যুর যন্ত্রণা এতটাই ভয়াবহ, যারা আমরা গুনাহগার হব তাদের মৃত্যুর যন্ত্রণাটা জ্যান্ত জীবের ছালটা ছাড়ালে যতটা কষ্ট হয় তার থেকে অধিক কষ্ট আমাদের হবে। রুহু তখন বলবে, আমরা আর সহ্য করতে পারছি না, তোমরা মাথার কাছে কাঁদছো, আমাদের রুহে আরো কষ্ট হচ্ছে। তার থেকে বরং মাদ্রাসার ছেলেগুলোকে ডেকে নাও, একটু কোরআন শরীফ তেলাওয়াত করো, আমার আত্মীয় স্বজন পরিবার বর্গ সবাই বসে একটু কোরআন শরীফ তেলাওয়াত করো। কিন্তু আমরা কান্নাকাটিতে ব্যস্ত থাকি। খবরদার, এটা থেকে আমরা দূরে থাকবো। সুন্দর ড্রেস, সুন্দর যা কিছু পরে থাকি সবকিছু খুলে দেওয়া হবে, লাশটাকে বিছিয়ে দেওয়া হবে, গোসল দেওয়া হবে। একবার ভাবুন তো সেই দিনের কথা, কি দিন সেই দিন হয়ে যাবে। গ্রামের মানুষ জড় হয়ে যাবে, মসজিদে এলান হয়ে যাবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে, আজ অমুক সময় তার জানাজা হবে। জানাজা নামাজের পরে আমরাই তাদেরকে তানাকে কাঁধে করে নিয়ে চলে যাব। যারা আমাদের আপন ভাবতো আমরা তাদেরকে কাঁধে করে আস্তে আস্তে নিয়ে যাব। রুহু তখন ভাবতে থাকে, তাই তো এতগুলো মানুষ এসেছে, কত ভালো না আমার বাসে সবাই মনে হয় আমার সাথে কবরে থাকবে। কিন্তু না, দেখা যায় আমরা দুইজন কবরে নেমে যাই। রুহু তখন কাঁদতে থাকে, তাই তো এতগুলো মানুষ এসেছে, কেউ কি আমার সাথে থাকবে না? এই দুটি মানুষ আমার সাথে থাকবে। তখন দেখা যায় আমরা দুজন লাশটাকে রেখে আমরা উঠে চলে আসি। তখন রুহুটাকে উচ্চ স্বরে কাঁদতে থাকে আর বলে, আল্লাহ, কার জন্য দুনিয়ায় কি করলাম? নামাজ কাজা করলাম, কত কিছুই না করলাম, যাকাত দিলাম না, হজ করলাম না, কত গুনাহ ব্যভিচারী কত কিছু হয়ে গেল, কার জন্য করলাম? কেউ তো আমার আপন না, আমার স্ত্রী তো পাশে বসে থাকছে না, আমার সন্তানরা দেখছে আমাকে রেখে চলে যাচ্ছে। হাই হাই সেদিন করতে হবে। ওই জন্য ওই কবরে যাওয়ার আগে পুঁজি কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে। কবর কিন্তু কারো কথা শুনবে না। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। মসজিদের ওই পালকিখানা উঠোনে রাখিয়া, মসজিদের ওই পালকিখানা উঠোনে রাখিয়া, নাকে কানে দিয়ে তুলা রাখিবে ঢাকিয়া। মসজিদের ওই পালকিখানা উঠোনে রাখিয়া, নাকে কানে দিয়ে তুলা রাখিবে ঢাকিয়া। আপন সবে কাঁদবে সেদিন হয়ে যে হতাশ, আপন সবে কাঁদবে সেদিন হয়ে যে হতাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। কাতার ধরে জানাজা সেরে চার কাঁধে খাটিয়া, কাতার ধরে জানাজা সেরে চার কাঁধে খাটিয়া, গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া। কাতার ধরে জানাজা সেরে চার কাঁধে খাটিয়া, গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া। 3.5 হাত লম্বা কবর কতই বার পাশ, 3.5 হাত লম্বা কবর কতই বার পাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ
হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ তা দিয়ে কাটিবে কেহ ঝড়ের কাঁচাবাস। আহারে ওই দিনটা আসার আগে যেন আমরা আল্লাহর প্রিয় হতে পারি, রাসূলের প্রিয় হতে পারি,